ক্রমশই কি ধর্মকেন্দ্রিক রাজনীতির দিকে এগোচ্ছে বাংলা? আমরা দেখছি এখন যা বাংলার চিত্র, সরস্বতী পুজো মানে কলেজের ক্যাম্পাসে করাতে হচ্ছে, সেটাও আবার সশস্ত্র পুলিশি পাহারায়। ধর্ম নিয়ে রাজনীতি চলছে, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, সে তুমি উগ্র হিন্দুত্ববাদ বলো আর উগ্র ইসলাম বলো, দুই দিকেই একটা তীব্র মেরুকরণের রাজনীতি চলছে। কারণ এরা বুঝে গেছে যে সাধারণ মানুষের জীবনের যে রুটি রুচির যে চাহিদা, যে প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এই সমস্ত নিয়ে যে সমস্ত আসল সংকটগুলো আমাদেরকে গ্রাস করছে, সেই সমস্যাগুলোর সমাধান করতে এরা ব্যর্থ। সে তুমি ভারতের মোদী সরকার বলো আর বাংলাদেশের তুমি ইউনূস সরকার বলো বা হাসিনা সরকার বলো, সবাই। আমি আমেরিকায় থাকি, প্রায় 40 বছর আমেরিকায় আছি। ওখানে এখন যে প্রশাসন এসছে ভয়াবহ। এরা চাইছে যে মানুষ যেন বিভক্ত হয়ে থাকে, এবং ব্রিটিশ সেই বহুকাল আগে আমাদের যে ডিভাইড অ্যান্ড রুল করে দিয়ে গেছে না, সেটা তখন যত বেশি না কাজে লেগেছে, আজকে তার চাইতে অনেক বেশি কাজে লাগছে। এবং এই উগ্রবাদীরা সেটাকে অপূর্বভাবে সেটাকে কাজে লাগিয়েছে রাজনৈতিক ক্ষমতা দখল এবং ক্ষমতায় থাকার প্রয়োজনে। এই কারণে আজকে এই জিনিসগুলো সৃষ্টি হয়েছে, যেটা আমাদের বাংলায় একেবারেই কখনো ছিল না। একদমই। এই প্রসঙ্গ ধরে যদি বলি, বাংলায় তো এই চিত্র সত্যিই আমরা দেখিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে মানে শাসক দলের বিধায়ক তিনি বলছেন বাবরি মসজিদ বানাবেন বাংলায়। অন্যদিকে গেরুয়া শিবির থেকে হুঙ্কার যে ব্লকে ব্লকে রাম মন্দির হবে। মন্দির মসজিদের রাজনীতি আগে আপনি কখনো দেখেছেন? কোনোদিনও দেখিনি। আমাদের দেখো, আমরা বাঙালিরা হচ্ছি আগে বাঙালি, তারপরে আমরা হিন্দু মুসলমান। হ্যাঁ, আগে আমরা বাঙালি, তারপরে আমরা বৌদ্ধ বা খ্রিস্টান। কিন্তু এখন আমাদেরকে বোঝানো হচ্ছে যে না, আগে তোমরা হিন্দু, আগে তোমরা মুসলমান, তারপরে তোমরা বাঙালি, তারপরে তোমরা ভারতীয়, তারপরে তোমরা বাংলাদেশি। এই যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা আমাদের বাঙালির যে চেতনা, বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে মূল্যবোধ, বাঙালির যে অস্তিত্ব, সেইটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। এবং এত বড় সংকট আমাদের বাঙালি জাতির আগে কখনো আসেনি। সেটা তুমি আজকে বইমেলাতে এলেও তুমি দেখতে পাবে। যদিও বইমেলা বলতে পারি আমি একটা মানে প্রাণের প্রদীপের মতন, হ্যাঁ, এটা অক্ষয় অম্লান হয়ে থাকুক, এটাই আমি চাইবো। কারণ এটা আমাদের কেবলমাত্র একটা মেলা নয়, এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির একটা লড়াই। যে আমরা এখনও বাংলায় বইমেলা করি, আমরা এখনও এখানে লক্ষ লক্ষ লোক গ্রাম থেকে শহর থেকে, গরিব মানুষ সারা বছর ধরে পয়সা বাঁচিয়ে তারা বছরের শেষে কিছু বই কিনতে আসেন। আমি তো তাদের সঙ্গে এখানে এলেই আমি তাদের সঙ্গে কথা বলি। এখন তো আমি 3 মাস 4 মাস করে এখানে এসে থাকি, চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছি, দিয়ে পাগলের মতন এখানে এসে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। চোখের সামনে দেখছি যে বাংলায় যদি বাংলা ভাষা কোথাও টিকে থাকে, তাহলে টিকে আছে মফস্বল শহরে, ছোট ছোট গ্রামে, যেখানে মানুষ এখনও বই পড়েন, যেখানে এখনও লাইব্রেরিতে যান, তারা বাংলা ভাষাটাকে ধরে রেখেছেন। আর বড় বড় শহরগুলোতে বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি প্রায় বিলুপ্ত হতে চলেছে। পার্থবাবু, আপনার কোথাও গিয়ে একটা ইঙ্গিত পেলাম যে এই বইমেলায় আসলেই বোঝা যাচ্ছে কোথাও গিয়ে মানে আগের যে বইমেলা হতো তার থেকে এখনের একটা সত্যিই পার্থক্য দেখা যাচ্ছে। মানে বই পড়ার প্রবণতা কোথাও গিয়ে ইন্টারনেটের যুগে গিয়ে দিন দিন কমছে, সেটা বুঝতে পারছেন? বই পড়ার প্রবণতা দেখো, আমি প্লেনে করে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, কারণ প্রতি বছর দেখি প্লেনে করে এলাম তো, প্রায় ধরো 24 ঘন্টা লাগলো আমার নিউ ইয়র্ক থেকে কলকাতায় আসতে দুবাই হয়ে। এই যে এত লম্বা জার্নি করে এলাম, প্লেনে লোকে খাচ্ছে, লোকে টিভি দেখছে, লোকে কী না করছে, ফ্রি ড্রিঙ্ক দিলে তো মানে গোগ্রাসে খাচ্ছে। আচ্ছা, কিন্তু একটা লোকও বই পড়ছে না। কি আশ্চর্য ব্যাপার! তোমার হাতে 13-14 ঘন্টা ফ্রি টাইম। কারুককে আমি বোধহয় এতগুলো বছর ধরে মানে 25, 30, 40 বার আমি ভারতে এসেছি ছুটে ছুটে। যেটুকু পয়সা বাঁচাতে পেরেছি, যেটুকু সময় বাঁচাতে পেরেছি, ছুটে ছুটে এসেছি কেবলমাত্র এখানে এসে কলকাতায় বাংলায় টাইম কাটানোর জন্য। হ্যাঁ, এছাড়া আমি কোনো বিলাসিতা আমি জীবনে করিনি। এতগুলো বছর ধরে প্লেনে আসছি, দেখছি যে কেউ বই পড়ে না। এটা আমার কাছে একটা আশ্চর্য জিনিস যে কলকাতায় যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, কেউ বই পড়ে না। তার মানে কি, বই পড়ার যে আগ্রহটা, জানবার যে আগ্রহটা, শেখবার যে আগ্রহটা, সেটাতে আমাদের মন থেকে আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের বলা হচ্ছে যে খালি ফান করো, খালি এন্টারটেনমেন্ট করো, খালি সিনেমা দেখো, খালি বলিউড দেখো, টলিউড দেখো, খালি ক্রিকেট দেখো, হ্যাঁ, কিন্তু ফ্যাশন দেখো, এই সমস্ত দেখো। জ্ঞানের পরিধি একেবারে কমে গেছে। এবং তা জ্ঞানের পরিধি তুমি কলেজ স্ট্রিটের বই পাড়াতে গেলেই বুঝতে পারবে। আজকে কলেজ স্ট্রিটের বই পাড়াতে একটা ভালো বই বিক্রি করতে প্রকাশকের ঘাম ছুটে যায়, কিন্তু আজকে তুমি দেখো পরীক্ষা পাশের বইয়ের দোকানের সামনে কি ভিড়। ওই বইগুলোই বিক্রি হচ্ছে, এই টেস্ট পেপার, তারপরে সাজেশন, এইসব বই ডাঁই করে রাখা আছে।
অবশ্যই সেগুলোর দরকার আছে, কিন্তু সেটাই তো শেষ কথা নয়। বই পড়ে হচ্ছেটা কি? বই পড়ে যদি মানুষের জ্ঞান তৈরি না হয়, বিশ্লেষণ করার ক্ষমতা যদি তৈরি হয় না হয়, শিক্ষা ব্যবস্থায় যদি মানুষকে যদি কেন এই প্রশ্নের যদি উত্তর দিতে না শেখানো হয়, হ্যাঁ, কেবলমাত্র কি শেখানো হচ্ছে, হাউ মাচ শেখানো হচ্ছে, কিন্তু হাউ, কেন, কেমন করে, হ্যাঁ, এই যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করা, বিশ্লেষণ করা, সেগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ অনুপস্থিত। এর ফলে হয়েছে কি, দীর্ঘকাল ধরে এই অবস্থায় থাকতে থাকতে বাঙালি তাদের যে জ্ঞানের স্পৃহা সেটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। আজকে যদি তুমি বই মেলাতে তুমি যদি দেখো, আমি আমার নিজের বই নিয়ে বলছি না, কিন্তু যদি তুমি দেখো দেখবে যে কেবলমাত্র মানে রোম্যান্স, কেবলমাত্র ভ্রমণ কাহিনী, মানে কোথাও কোনো একটা তুমি দরকারি বই যেখানে সমাজের কথা বলা হচ্ছে, রাজনীতির কথা বলা হচ্ছে, যেখানে সংস্কৃতির কথা বলা হচ্ছে, ইতিহাসের কথা, এরকম বই নেই মানে বই আছে অনেক, কিন্তু সেই বই বিক্রি হয় না। এই হচ্ছে সবচাইতে বড় আমাদের ট্র্যাজেডি। আজকে ধরো বাঙালি তো কেবলমাত্র তোমার সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, তারাপদ রায় বা তোমার নবনীতা দেব সেনের তো জন্ম দেননি, এদের সবাই প্রণম্য, আমি এদেরকে ছোট করছি না, কিন্তু বাঙালি শিবনারায়ণ রায়েরও জন্ম দিয়েছেন, বাঙালি অম্লান দত্তেরও জন্ম দিয়েছেন, বাঙালি অমর্ত্য সেনেরও জন্ম দিয়েছে, কিন্তু তাদের যে শিক্ষা দান, তাদের যে মানুষকে যে শেখানোর যে ক্ষমতা, মানুষকে ভাবনা চিন্তা করানোর স্পৃহা, মানুষের মনে জাগিয়ে তোলার যে শিক্ষাটা তারা এতকাল ধরে দিয়ে গেছেন। সুশোভন সরকার, হ্যাঁ, আমি রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্রের কথা আমি বলছিই না, আমি বলছি অপেক্ষাকৃত অনেক আধুনিক যুগের যে সমস্ত বড় বড় শিক্ষক আমাদেরকে, আমরা যাদের কয়েকজনকে পেয়েছি আমাদের জীবনে অনেক কম বয়সে, আচার্য সত্যেন্দ্রনাথ বসু, তাকে আমি নিজের চোখে কতবার দেখেছি। কোনোদিনও কেউ আমাকে বলে দেয়নি যে এই স্কটিশের পাশে এই যে বৃদ্ধ ভদ্রলোক প্রত্যেক দিন বালিশে হেলান দিয়ে থাকেন, শুয়ে থাকেন, আর তার পাশ দিয়ে তুই স্কুলে যাস, এই ভদ্রলোক কে জানিস? হ্যাঁ, না, কোনোদিনও কেউ শেখায়নি। আচার্য সত্যেন্দ্রনাথ বসু, মানে যার রিসার্চকে কাজে লাগিয়ে অন্তত 6 জন নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো না। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের বাঙালির সম্পদ, কিন্তু আমরা আমাদের বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে সম্পদ, যে ইতিহাস, সেটাকে আমরা ভুলে যেতে বসেছি। বইমেলা সেটাকে নতুন করে জাগিয়ে তোলার কোনো চেষ্টা তেমন করছে না, এই কথাটা আমি বলতে চাই। যদিও বইমেলা সম্পর্কে আমার যথেষ্ট একটা বহুকালের সেন্টিমেন্ট আছে, সেই 80-র দশক থেকে প্রথম দিন থেকে আমি বইমেলাতে এসেছি, ঠিক আছে, কিন্তু বইমেলা সম্পর্কে আমার যেটা বক্তব্য, যে রিজার্ভেশন, সেটা হচ্ছে যে বইমেলাতে কেন একটা সাহিত্যে, সংস্কৃতির, ভাষার আন্দোলন হিসেবে কেন গড়ে তোলা হবে না, কেন এটা শুধু মেলা হবে? বইমেলা কথাটা কি, দুটো শব্দ আছে একসঙ্গে করা হয়েছে, বই আর মেলা। এখানে বইয়ের থেকে মেলাটাই বেশি হয়ে দাঁড়িয়েছে, ফানের জায়গা হয়ে দাঁড়িয়েছে। এটাকে একটা আন্দোলন হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা আছে, কারণ আমাদের কাছ থেকে এই উগ্রবাদীরা, প্রথমেই যেটা বললাম, ভাষা, সংস্কৃতি, সাহিত্য, সভ্যতা, ঐতিহ্য, মূল্যবোধ, চেতনা, এই জিনিসগুলোকে কেড়ে নিতে চাইছে। এর পিছনে, এই যে কেড়ে নেওয়ার পিছনে একটা রাজনীতি তো অবশ্যই রয়েছে, কি মনে করেন? অবশ্যই এই রাজনীতিটা হচ্ছে একদিকে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস, বিজেপি, বজরং দল, বিশ্ব হিন্দুর রাজনীতি, আরেকদিকে হচ্ছে ইসলামী, উগ্র ইসলামীদের রাজনীতি। মডারেট যে সমস্ত হিন্দু, মডারেট যে সমস্ত মুসলমান আছে, আমিও তাদের মধ্যে একজন, আমি একদম হিন্দু, আমি ভাই একদম নিজেকে 100% হিন্দু বলে মনে করি। আমি দুর্গা পুজোতে যাই, আমি সরস্বতী পুজোতে যাই, কালকে সরস্বতী পুজো, আমি অপেক্ষা করে আছি আমি সরস্বতী পুজোয় যাব, আমি একদম হিন্দু, কিন্তু আমি এই উগ্রপন্থী, মৌলবাদী, হিংস্র, ঘৃণার রাজনীতি, হিন্দুত্ববাদ, সাভারকার, গোলওয়ালকার, আরএসএসের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। চিরকালের মতো আমি বেরিয়ে চলে এসেছি, আমি তাদের বিরুদ্ধে সারা জীবন কাজ করে যাব। ঠিক তেমনি আমি বাংলাদেশের বা পশ্চিমবাংলার যে উগ্র ইসলামী যে রাজনীতি চলছে, তার বিরুদ্ধে আমি কথা বলে যাব।